अधर्माभिभवत् कृष्ण प्रदुष्यन्ते कुलस्त्रियः त्रितु दुष्टासु वर्ष्णिया जयते वर्णा संकरा अधर्मा भीववत् আবার अधर्मा भीववत् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रिय स्त्रीषु दुष्टासु वर्ष আমি দেখতে পাচ্ছি না, দাঁড়াও এক সেকেন্ড। वर्ष नेया, হ্যাঁ वर्ष नेया জয়তে, ওটা কি লেখা আছে? বর্ণা সংকরা, হ্যাঁ না ঠিক আছে। আমার সবসময় পাওয়ার আছে তো আমি সাইড না লেখা দেখতে পাই না। আবার अधर्मा भीववत् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रिय स्त्रीषु दुष्टासु वर्ष्णिया जयते वर्णा संकर। Not all good students become a teacher. ঠিক আছে, সমস্ত ভালো স্টুডেন্টরাই যে যে ক্লাসে ফার্স্ট করে সে যে শিক্ষক হতে পারবে সেটা কিন্তু কোনো মানে নেই। যে বোঝাতে পারে সেই টিচার হয়। যার ফলে আমার আজকে নার্ভাস লাগছে যে 40 নম্বরটা হয়তো আমি বুঝিয়ে উঠতে পারবো না, কারণ ভীষণ ভাবে কন্ট্রাডিক্টরি। চলো তাও চেষ্টা করি একসাথে, তোমরা আমার সাথে কোঅপারেট করলে আমি বোঝাতে পারবো। মানে তৈরি খুব মন দিয়ে এটা শোনো, হ্যাঁ, এবং বোঝার চেষ্টা করো। শুনে আমি যখন তাৎপর্যটা বলবো তখন না শুনে মনে হবে কি নারীদেরকে ছোট করা হচ্ছে। ঠিক আছে, এই তাৎপর্যটা যখন বলবো পড়বো তখন ফার্স্ট যে ইমপ্রেশনটা, প্রথম যে ধারণাটা ধারণ হবে মনে হবে সেটা হচ্ছে কি এখানে বোঝানো হচ্ছে নারীদেরকে একটু ছোট করানো হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি এটাকে ভাঙবো, একটু কোঅপারেট করো আমার সাথে, আমি ভেঙে দিচ্ছি, তখন না এটা সৌন্দর্যটা তুমি ফিরে পাবে। ঠিক আছে, আস্তে আস্তে করে পড়ছি। ফার্স্টেই আমরা বিতর্কিত আলোচনায় যাব না, লেটস বি সিম্পল। যেটা বলতে চাইছে আগে শুনি, তারপরে যখন ভাঙবো প্রত্যেকজনের ওখান থেকে একটা করে একটা নতুন ভাবে ব্যাখ্যা আমি দেব। ঠিক আছে, দেখো, মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। আবারও বলছে, বর্ণাশ্রমে ধর্মের নীতি সমূহ এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজীবনে পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। এখানে একটা পেলাম। ঠিক আছে, এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। এটা একটা জায়গায় আমি লিখে রাখি, এই লাইনটাতে আসবো একবার। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হওয়ার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতিতা হবার প্রবণতা থাকে। রিল্যাক্স, আমারই হচ্ছে একটা প্যালপিটেশন হয়, যেটা কি বলছে, কি বলতে চাইছে। আমি যখন প্রথমবার এটার অর্থটা আমি পড়েছিলাম তখন আমার অস্বস্তি হচ্ছিল যে এটা কি বলে যাচ্ছে, এটা কি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেটা আমি বোঝাচ্ছি। হ্যাঁ,
তাই শিশু ও স্ত্রীলোকের উভয়ের পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। দিস ইজ দ্য পয়েন্ট। ঠিক আছে, যেমন ভাবে এই কথাটা বলা হচ্ছে যে এই ধরনের সব জনসমাজে নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে, কাট্টু এখানে যাচ্ছি স্ত্রীলোকের মধ্যেও তেমন ভীষণভাবে অধিপতিতা হবার প্রবণতা থাকে, তাই শিশু ও স্ত্রীলোকের উভয়ের পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। তাহলে এখানে কিন্তু অলরেডি আমি উত্তর পেয়ে যাচ্ছি। কিভাবে উত্তর পাচ্ছি? নারীর সতীত্ব যেমন প্রয়োজন সমাজের ভালোর জন্য, তেমন নারীর সুরক্ষাও প্রয়োজন। ঠিক আছে, এইটা কোনোভাবেই যত যাই হয়ে যাক কন্ট্রাডিক্টরি হতে পারে না। কারণ এখানে যেরকম বলছে যে আমার সতীত্ব, আমি যদি নারী হয়ে থাকি, আমার সতীত্বের উপর যদি সমাজের ভালো মন্দ নির্ভর করে থাকে, তাহলে আমার সুরক্ষাটাও দান করা সমাজের ধর্ম। দ্রৌপদীকে দেওয়া হয়েছিল, তাই আজকে মহাভারত হয়েছে। তাই এই প্রত্যেকটি নারীর কিন্তু সতীত্বের উপর সমাজের ভালো মন্দ নির্ভর করে। ঠিক আছে, তাহলে এখানে কন্ট্রাডিক্টরি কিন্তু মুছে যাচ্ছে। নেক্সট পয়েন্টে যাই। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না। ঠিক, যদি সমাজে সত্যি সত্যি ধর্ম পালন করা হয়, হ্যাঁ, এখানে বোঝানো, এখানে কিন্তু প্রথমবার যদি আমি পড়ি এই লাইনটা, একদম ফার্স্ট যে ইমপ্রেশনটা হবে, আমি তোমাদের জায়গায় হয়ে আমি পড়ছি কথাটা প্রথমবার, কারণ যে যে রিয়াকশনস গুলো হচ্ছে সেই রিয়াকশনস গুলো আমি উত্তর দিতে পারি তার জন্য আমি বলছি যে নানান রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না। সঠিক কথা। তাহলে সেই অনুষ্ঠানটা করার দায়িত্বটাও সমাজের, তাই তো? সেটাই কিন্তু বলছে, সুরক্ষা এবং ধর্মীয় আচার। ঠিক আছে, এবং কেন এখানে নারীদেরকে পয়েন্ট আউট করা হয়েছে জানো? কারণ আমার মধ্যে সেই ক্ষমতা আছে জন্ম দেওয়ার। ঠিক আছে, একটা নারী পারে বংশ বৃদ্ধি করতে, একটা নারীই পারে। তাই নারীকে এখানে পয়েন্ট আউট করা হয়েছে, তার সুরক্ষা তুমি দাও, তাকে সেই জায়গাটা করে দাও যাতে সে সঠিক নারী হয়ে দাঁড়াতে পারে। আমি একবার বলেছিলাম দুর্গাপুজোর আগে আগে প্রত্যেকটি নারীর ভেতরে দুর্গা আছে, কিন্তু প্রত্যেকটি নারী কি জাগাতে পারে তাকে? এটা সত্যি কথা। হ্যাঁ, মায়ের প্রত্যেকটি অংশ মানে মায়ের আমরা অংশ, সত্যি সত্যি, কিন্তু তাকে জাগাও। ঠিক আছে, তেমন ভাবেই হচ্ছে গিয়ে আমার যেরকম ধর্ম যে আমি আমার সতীত্বকে বাঁচাবো, সেরকম সমাজেরও ধর্ম সেই সতীত্ব যে সে যাতে বাঁচাতে পারে তাকে সেই জায়গাটা করে দেওয়া। ঠিক আছে, এইবার দেখো নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত হলে, ধর্মীয় অনুষ্ঠান হয় সমাজে এখন সেই অর্থে? আগে যেরকম হতো এখন হয়? হয় না। তাহলে হবে কি করে? সেটা তো দায়িত্ব নয় নারীদের। অবশ্যই তাদের নিয়োজিত করো, কিন্তু সেই অনুষ্ঠানটা করে ওঠাও, তাই না? তাহলে এখানে একটা কন্ট্রাডিক্টরি, এখানে একটা ডাউট ক্লিয়ার হয়ে গেল আমার মনে হয়। তারপরে আবারও যাবো, আবারও কোয়েশ্চেন করবো সেখানে। ঠিক আছে, এইবার দেখো, চাণক্য পণ্ডিতের মতে স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাই তারা বিশ্বস্ত নয়। ঠিক, এখানে আমি যখন প্রথমবার পড়েছিলাম হাউ ডেয়ার ইউ, আমার এটা এসেছিল, এত বড় সাহস কি করে হয় এই কথা বলার, আমার প্রথমবার এই রিয়াকশন এসেছিল। কিন্তু আমি ভাবলাম যে ঠিকই বলেছে, কারণ পণ্ডিত চাণক্য যেই সময়কার, তখন শিক্ষা ব্যবস্থা ছিল নারীদের জন্য, তাহলে নারীরা অল্প বুদ্ধি সম্পন্ন হবে কি করে? হবে না কেন? ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা ছিল কি? ছিল না। হ্যাঁ, বিশ্বস্ততা, ঠিক, তখন সায়েন্স ছিল না, মেয়েরা জানতো না সূর্য কোন দিক দিয়ে উঠে, কেন যায় পশ্চিম দিকে, কেন, কি নিচ্ছি আমরা, অক্সিজেন নিচ্ছি না কার্বন ডাই অক্সাইড নিচ্ছি, আমরা জানতামই না নারীরা, জানাতে দেওয়া হতো না।
তাই তারা অল্প বুদ্ধি, না হলে যদি যেই নারী জানতে পেরেছে সে ঝাঁসি কি রানী হয়ে গেছে। ঠিক আছে, এইবার হচ্ছে গিয়ে আহ ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে নিয়োজিত রাখা উচিত, ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠান সব সময় নিয়োজিত রাখা উচিত। এইবার এখানে আমি একটা প্রশ্ন করব, যে এই যে শব্দটা বারবার তুলে ধরা হচ্ছে ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত, এই ধর্মানুষ্ঠানটা কি? কারো কাছে কি এটার মানে আছে, ব্যাখ্যা আছে? একবার ভেবে দেখো, ধর্মানুষ্ঠান মানে কি, ধর্ম মানে কি, যেটা সঠিক, যেটা নীতিকর। ধর্ম হচ্ছে গিয়ে নাথিং বাট হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, কোনটা ঠিক। ধর্ম তোমাকে কখনো মিথ্যাচার শেখায় না, ধর্ম কখনো তোমাকে ভুল পথে যেতে শেখায় না। ধর্ম হচ্ছে গিয়ে শিক্ষা, ধর্ম হচ্ছে আসল শিক্ষা। তাহলে ধর্ম অনুষ্ঠান কি? এই যে আমরা স্কুলে পাঠাচ্ছি, এই যে আমরা এখন শেখাচ্ছি যে তুমি কি, সেটাই। কারণ নারীরা যদি শিক্ষিত হয় তখনই গিয়ে বিশ্বস্ত হবে দুনিয়া, ঠিক আছে, তখনই গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে একটা কোনো সংস্থা, তাই না? তাই বলছে যে না, এখানে অল্প বুদ্ধি সম্পন্ন, ঠিকই বলেছে, কারণ সেই সময় ছিল না, যদি হতো তাহলে আজকে কখনোই এত দুর্নীতি হতো না। বলা হয় যে নারী বুদ্ধি প্রখর, একবার যদি সে বুঝে যায় কোনো একটা চক্রব্যূহের আন্দাজ, তাহলে সে নারীর থেকে বেশি উম, কেউ ভালো ওই চক্রব্যূহকে ভাঙতে পারে না, ঠিক আছে। হুম, ঠিক। বর্ণাশ্রমে ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রী লোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেয়ে যায় এবং এভাবে তারা অবাঞ্ছিত সন্তানদের জন্ম, ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়, ঠিক আছে। এটাও ঠিক, এটাও মনে হচ্ছে যে হাউ ডেয়ার ইউ, কি করে বলছে এই কথা। ঠিকই বলছে, কিভাবে বলছে জানো, কিভাবে ঠিক বলছে, এখানেও নারীদের ছোট করা হচ্ছে না। বর্ণাশ্রম কিন্তু বলে দিয়েছে অলরেডি, অলরেডি এখানে মেনশন করা যায় বর্ণাশ্রমটা কি, সমাজ, ঠিক আছে। মেক দ্য সিস্টেম, দ্য সোসাইটি কারেক্ট, সো দ্যাট যত যেখানেই যে পুরুষরা থাকবে তারা যাতে আমার ভাত্র সমান হয়, আমার দাদা সমান হয়, আমার ভাই সমান হয়, যাতে সেই মাইন্ডসেটটাই না তৈরি হয় যে সে একটা পুরুষ আমার কাছে। ঠিক আছে, অলরেডি এখানে বলে দেওয়া হচ্ছে বর্ণাশ্রম যদি ধ্বংস হয়, তাহলে বর্ণাশ্রমটা কি অ্যাকচুয়ালি, সমাজ। মেক দ্যাট সোসাইটি, আমার যাতে সেই সোসাইটির সেই পুরুষদেরকে দেখে কখনো না মনে হয় যে সে পুরুষ, আমার যাতে ফার্স্ট ইমপ্রেশনটাই থাকে যে সে আমার দাদা, সে আমার ভাই, তার স্বভাব চরিত্র দেখে যাতে আমার না ফিল হয় যে সে একটা পুরুষ, সেইটা তুমি বানিয়ে দিতে পারবে দায়িত্ব করে, তাহলে নারীরা কোনো সময় কিছু হবে না, ঠিক আছে। সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। সো ইটস নট কন্ট্রাডিক্টরি, এটা বিতর্কিত নয়। এখানে পণ্ডিত চাণক্য যে সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলেছে সেটা অনেক কাল আগে, যেখানে নারীদেরকে সেই শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়নি, যার ফলে তখন তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলাটাই স্বাভাবিক। কিন্তু এটা দিয়ে উনি এটাও প্রমাণ করেছে যে তার মানে যদি তুমি অল্প বুদ্ধি সম্পন্ন না করতে চাও নারীকে, তাহলে তুমি শিক্ষা ব্যবস্থা করো, আসল শিক্ষায় শিক্ষিত করো নারীদের। কারণ আরেকটা জিনিসও বলছে যে এই একটা শ্লোকে এত কেন পয়েন্ট আউট করা হয়েছে নারীদের উপর, কারণ আমার কাছে পাওয়ার আছে সমাজকে তৈরি করার, আমি নারী, আমাকে ভগবান সেই শক্তিটা দিয়েছে মানে নতুন করে কাউকে জন্ম দেওয়ার। তা আমি যদি ঠিক না হই, পরবর্তী জন্ম কখনোই ভালো হবে না। তাই নারীদেরকে পয়েন্ট আউট করেছে যে লেটস গিভ দেম দ্য অপরচুনিটি, আমাদেরকে সেই সুবিধাটা দেওয়া হোক, আমাদেরকে সেই শান্তিটা দেওয়া হোক, আমাদেরকে সেই সমাজটা দেওয়া হোক যেটা কিনা সুস্থ, স্বাভাবিক এবং সুরক্ষিত, তাহলে সমাজ ভালো হবেই, ঠিক আছে। অবশ্যই নেই, অবশ্যই নেই, সমাজ দিতে হবে, তাই তো গীতা পড়তে হবে, তাই না।
বুঝতে পেরেছো অলি? ভেরি গুড। তোমাকে তো আরো ভালো করে বোঝা উচিত, কারণ তুমি নতুন, তুমি ইয়াং। আমি তো বলি যে ছোটদেরকে আরো বেশি গীতা পড়া উচিত, কারণ ওরা পরবর্তী প্রজন্ম যত বেশি জানবে তত বেশি আমাদের সমাজ সুরক্ষিত হবে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, জ্ঞান জানেন, পাঠক দিয়ে প্রতিদিন জ্ঞানের কথা বলে, কিন্তু স্ত্রীকে বলে এটা রান্না করে আমি পাঠ থেকে এসে ওই খাবো, বলছিলাম এই খাবো ওই খাবো, সুন্দর করে ব্যবস্থা করবো। আর ওখানে গিয়ে সবাই শেখায় তোমরা এইভাবে চলবে ওইভাবে চলবে, এটা নীতি ওইটা অনীতি, এরকম বোঝায়। আর স্ত্রীকে বলে দেয়, স্ত্রী মনে মনে ভাবে আমার স্বামীকে সবাই এত ভালোবাসে, এত তার শোনা, আমি তো না, আমারও তো একটু স্বাদ হয় যে আমার স্বামীকে সবাই প্রশংসা করে, কি পাঠ করে কি করে, একটু যাই একটু শুনি। কিন্তু তাকে কোনোদিন যেতে যাই, আমি তো তোমার স্বামী, মানে কি অতি পরমেশ্বর, আমিই তো ভগবান, তা আমি তোমার ঘরে আছি, তোমার যাওয়ার দরকার কি? যে একটু আগে ও বললো না যে নারীদের দেয় না, জ্ঞানটা দেয় না, লুকিয়ে রাখে। আমাকে তুমি সাক্ষাৎ পাচ্ছ, তোমার যাওয়ার দরকার কি? আসল কথা হলো জ্ঞানটা যাতে না। এইবার কি হলো, একদিন স্ত্রী মনে মনে ভাবলো সবার কাছে এত প্রশংসা শুনি, আমার তো ভালো লাগে না, আজকে তাড়াতাড়ি করে রান্না করে অন্য একজনের সাথে লুকিয়ে পাঠে চলে পিছনে গিয়ে বসছে। এবার পিছনে গিয়ে বসে শুনতেছে স্বামী সুন্দর ভাষণ দিচ্ছে, সুন্দর কথা বলছে, সবাই মুগ্ধ, মন্ত্রমুগ্ধ। হ্যাঁ, এটা খাবে না ওইটা খাবে না, এই দিনে এটা করা নিষেধ বলছে। আচ্ছা, এবার স্ত্রী শুনে আসলো এইগুলি খেলে এইগুলি করলে নরকগামী, যেমন পশু নানান কিছু, এইগুলি করলে নরকগামী হবে, তোমাদের সুন্দর পথে আসতে হবে, ভালো আসতে হবে। এবার নারী এগুলো শুনে বলছেন তাহলে তো এইগুলি উচিত না, স্বামী যখন বলছে তাহলে এইগুলি করা উচিত না, করবো না। তারপরে রাত্রিরে স্বামী আসছে, স্বামী এসে তাড়াতাড়ি খাবার দাও, পাটটা করে এলাম, অনেক কষ্ট লাগছে, বলে তুমি খাবে? বলে হ্যাঁ। কি খাবে? ওই যা যা খাবার খেতে চাইছে। তখন সে বলছে আচ্ছা তাহলে এই খাবারগুলি খাও, এগুলি খাও। বলছে খাবার এগুলি খাবো, কিন্তু তুমি যে পাশের মধ্যে, পাশের মধ্যে মানে আমি একটু গিয়েছিলাম, তোমার এত প্রশংসা শুনে আমি একটু গিয়েছিলাম, তো ওখানে যে এরকম বলছো এই এই খাওয়া যাবে না, ওই খাওয়া উচিত, এইগুলি খাওয়া যাবে না, এত সুন্দর করে বুঝালাম। এবার তুমি কি করছো? যে খাদ্যগুলি করা উচিত, মানে এখানে দেখাচ্ছে কি জিনিসগুলি, মানে যেমন ধরো একাদশীতে এই করা যায়, শুধু আমিষ কেন, কিছু কিছু জিনিস আমাদের বাধা আছে না, যেমন বলো আজকে একাদশী, আজকে কিন্তু অন্ন পাবে না, উনি বুঝাচ্ছেন পঞ্চরবি শস্য, আজকে কিন্তু অন্ন পাবে না। এবার সেটা সে পাচ্ছে, স্ত্রী বলছে না তুমি তো আজকে এটা খাবে না, পাপ হবে, তুমি এটা রাখো, বন্ধ করো। তখন কি করলাম, তখন না এটা করলে তো সমস্যা, এটা করলে তো আমাদের অসুবিধা, হ্যাঁ এটা করা যাবে না। যখনই বলেছে তখন ও তাহলে যে তুমি কাঠের মধ্যে বললে, তুমি যে বললে বাধা দিচ্ছ, করতে হবে তো, বাধা দিচ্ছ, তাহলে তুমি এটা আমার কাছে চাইছো, বলে আরে এই জন্যই তো তোমাকে পাঠে যেতে না করি, পাঠের কথা পাঠে রেখে আসতে হয়, পাঠের কথা পাঠিয়ে টেনে আনছো। তো ওই ওই রকম আমাদের ওই ছেলেরা এগিয়ে গিয়ে আমাদের জ্ঞানটা অর্জন করে যে আমরা ভালো মন্দ বুঝে যাব, আর বুঝে গিয়ে তারপরে স্বামীকে ধরবো, এইকে ধরবো, ওইটা হওয়ার সুযোগ দেওয়া যাবে না। যার জন্য ওরা একটু ঘরে রান্না বান্না করবে, হাত পুরাবে, অত জ্ঞানের দরকার কি? জয়রা এত জ্ঞান পাইলে চোখ খুলে গেলে তখন তো স্ত্রী তবে না আমি রান্না বান্না করবো না, আজকে তুমি রান্না করো, আজকে আমি ইয়ে করি। জয়রা পাঠের কথা পাঠে রেখে আসবা, পাঠে দিতে হয় দিব, কিন্তু সেটা যদি বাড়ি অব্দি টেনে আনো তাহলে তো বিপদ, তাহলে তো সবকিছু বন্ধ। হ্যাঁ, তো ওই রকম ব্যাপারগুলি আমাদের, এগুলি কেন, এগুলি একগুলো আমাদের শিক্ষা, আত্ম উপলব্ধি, বিশ্বাস, আচরণ, আস্তে আস্তে, হ্যাঁ সবার একবার হয় না, কিন্তু আমরা শুনতে শুনতে এগুলি আমাদের ভিতর দিয়ে পরিবর্তন হয়। জ্ঞান অবশ্যই আহরণ করা দরকার, জ্ঞান হলো আগুন সম, পুড়িয়ে ছাড়খাড় করে দেয় সব, তাই না? তাই জ্ঞান অর্জন করলে একদিন সে ভগবানের রাস্তা দিয়ে চলতেই পারবে না। তাই জ্ঞান আজকে তোমাদের দিচ্ছে বোন, হ্যাঁ বুঝতে পারছো, এখন তোমরা ঘট ঘট করে গীতা কত কিছু বলে দাও, বলো যে কোনোদিনও ভাবি নেই যে এভাবে বলতে পারবো, তাই না?
ওরারই চিন্তা করনি আজকে শুধু এই জন্য কেউ চায় যেটা বলা আছে ওই কথাটা তুলেই আমি বলছি না, যেভাবে বলা হয়েছে যে নারীর সতীত্বের উপর নির্ভর করে সমাজের ভালো বা মন্দ, তেমন ভাবে সমাজেরই দায়িত্ব আমাদের সেই সতীত্বকে বাঁচিয়ে রাখা, তাই না? সমাজেরই দায়িত্ব। সমাজ বলতে ও আগে বললো না সমাজ বলতে কি বোঝায়? আমি তুমি সবাই, আমি তুমি তোমাদের মেন্টালিটি। মানে চারপাশে মানে অনেকগুলি পরিবার মিলিত হয়ে একটা সমাজ। এমনিতে আমরা এখানে বলছি অনেকগুলি পরিবার যখন একত্রিত হচ্ছে তখন সেটা একটা সমাজ। এগুলি সে মায়ের শক্তি দেখে ফেলেছে, সে মায়েরই উপাসনা করে, সে মা কালীকে অলরেডি দেখে ফেলেছে। মায়ের যদি জাগৃত হয়ে যায়, সমস্যা আছে তো, অনেক সমস্যা, মেয়েরা জাগৃত হয়ে গেলে সমস্যা, অনেক সমস্যা, সে ঝাঁসি কি রানী হবে? যারা ভক্ত যারা ভালো তারা মাথায় রাখবি, কিন্তু ওই এটাই মানতে হবে যে যারা দিতে চায় না তারা নরকাসুর, আর যারা মা কালীকে দিতে চায় তারা মহাদেব পায়ের তলায় আসে তাকে শান্ত করার জন্য। একদম বাবার কান অব্দি কোনটা কি আর পার হলে বলে দাঁড়ানো বাবার কান সুন্দর ভাবে তাহলে সবাই বলবে নারী হাঁটুতে আছে। যে নারীকে ভেবে রেখেছে যে সে অল্প বুদ্ধি সম বা তার ভিতরে কোনোই যোগ্যতা নেই, বা নারীকে যারা ছোট করে দেখে তাদেরকে বলতে হবে যে হ্যাঁ তাহলে তাহলে নরকাসুর, তারাই চন্ডমুন্ড, মানুষরূপী চন্ডমুন্ড, হ্যাঁ তারাই হচ্ছে অসুর, হ্যাঁ। আর যারা হচ্ছে কি নারীদের উপর রেখে তারাই মহাদেব, কারণ মা কালী রূপে আমরা দেখতে পাই তো পায়ের তলায়, তাই না? ঠিক, এটাও মাথায় মেন্টালিটি চেঞ্জ করতে হবে এই সোসাইটিকে, সমাজকে। আই এম নট অনলি দ্য বডি, আমি একজন নারী, আমি কি শুধুই দেহ? নারী হচ্ছে কি আমি সত্তা, আমার সত্তা নারী, নারীর সত্তা। আমার এই দেহর ভেতরেও একটি আত্মা আছে যে কিনা পরম ঈশ্বরের একটি অংশ, তাই এই দেহকে যদি সম্মান করো সেই আত্মাও সম্মানিত হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু উচ্চারণে যাই।